হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে ছাগলের চামড়া ভুনার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার করা ছাগলের চামড়া। এখানে 1 কেজি পরিমাণে ছাগলের চামড়া আছে। এটা আমি এখন রান্না করার জন্য পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। ছাগলের চামড়া পরিষ্কার করার ভিডিও যদি কেউ দেখতে চান, এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। গরুর চামড়ার চেয়েও ছাগলের চামড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট লাগে ছাগলের চামড়া রান্না করার জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপর দিয়ে দেব কালো সরিষা। যে কোনো একটা সরিষা দিলেই হয়ে যাবে, বাট সরিষাটা এখানে ইউজ করার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা অনেক ভালো হয়। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ জিরা বাটা, 1 চামচ গরম মশলা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণের লবণ, আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর ভালো করে সব উপকরণগুলো একটু মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আমাদের চামড়া রান্না করার জন্য মশলাটা একদম রেডি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, লং, জয়ত্রী, কালো গোলমরিচ এবং দারচিনি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হলে আমরা ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা লাল লাল করে আমি ভেজে নেব। ছাগলের চামড়া গাঢ়রা বেশিরভাগ সময় খেয়ে থাকে। এটা কিন্তু হালাল খাবার, সবাই খেতে পারেন। শুধু পরিষ্কারটা ভালো করে নিতে হবে, তা না হলে কিন্তু খাওয়া যাবে না। অবশ্যই ভালো করে পরিষ্কার করে তারপরে খেতে হবে ছাগলের চামড়াটা। আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছিলো পেঁয়াজ কাঁচামরিচ। তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখেন তেলের মধ্যে মশলাটা কিন্তু ভেজে নিয়েছি আমি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানিটা অ্যাড করে আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে করে মশলাটা ফ্লেভারটা অনেক ভালো আসে। দেখেন আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছাগলের চামড়াটা এখানে দিয়ে দেব। তারপর এখানে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। ছাগলের চামড়াটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, অসম্ভব টেস্টি হয়ে থাকে। দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণে আলু কুচি। আলুটা অপশনাল, না দিলেও হবে। তারপর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। আমার কিন্তু ছাগলের চামড়াটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব 20 থেকে 25 মিনিট। এই ছাগলের চামড়াটা পরোটা, লুচি, পোলাও, মুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই ছাগলের চামড়া ভুনা। আমি এর মধ্যে একবার আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনাদেরকে এই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমার রান্না করা হয়ে গেছে। দেখেন দেখতেই কতটা লোভনীয় এই ছাগলের চামড়া। এবার ঈদের ছাগলের চামড়াটা আমরা না ফেলে দিয়ে এইভাবে পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করব। আমার রান্না করা হয়ে গেছে। অল্প সময়ে অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদারের ছাগলের চামড়া ভুনার রেসিপি। দেখেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। ছাগলের চামড়াটা একটু পাতলা হয়, তাই একটু পরিষ্কার করতে আমাদের কষ্ট হয়, বাট খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এটা গরুর চামড়ার চেয়েও খেতে মজা হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।